বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকালে যখন বাজার করার জন্য বাজারে গেলাম, তো বাজারে যাওয়ার পর কাঁচা তরকারি যা লাগে মশলাপাতি সব কিছু মূলত কিনলাম। কেনার পর সর্বশেষে যখন মাছ কিনবো, তো মাছ কেনার জন্য মাছের যে গন্তব্যস্থল সেইখানে গেলাম। তো আপনারা জানেন যেখানে মূলত মাছ বিক্রি হয়, মাছের বাজারে মানে যে কোনো এক সাইডে হয় মাছ বিক্রি করে, কাঁচা তরকারি বিক্রি করে এক সাইডে, এমনটা হয়। তো যখন মাছ কিনতে গেলাম দেখলাম একজন বৃদ্ধ লোক, তার বয়সটা মূলত আনুমানিক 70 কিংবা 72 হবে। তো একটা লাঠিতে ভর করে যেখানে মূলত মাছ বিক্রি করে সেখানে দাঁড়িয়ে আছে। তার হাতে টাকা ছিল 32 টাকা। তো এই লোকটি অনেকক্ষণ যাবৎ সেই মাছের দোকানের নিকট দাঁড়িয়ে আছে। আমি জিনিসটা লক্ষ্য করলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লক্ষ্য করার পর আমি অনেকক্ষণ পর জিজ্ঞাসা করলাম তাকে যে আপনি কি মূলত মাছ নেবেন নাকি এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন? যেহেতু মাছ বাজারে ধাক্কি লাগে, এটা লাগে, স্বাভাবিক লাগতে পারে। তো অনেকক্ষণ জিজ্ঞাসার পরে সে বলল যে হ্যাঁ, মাছ কিনবো। তো তার হাতে মূলত দেখতে পারলাম যে 32 টাকার মতো। তো তার হাতে যখন 70 টাকা দেখলাম, 32 টাকা দেখলাম, তখন আমি বললাম যে মুরব্বি, এই টাকা কি আপনি মাছ পাবেন? তখন সে বলল যে আমার রতন বলেছে মাছ খাবে। রতন কে? যে আমার সন্তান, তার বয়স 11 বছর। তো তার কথা সূত্রে জানা গেল তার সন্তান অনেক দেরিতে হয়েছে। দেখেন, একজন বাবা কি জিনিস, তার কাছে 32 টাকা। সে জানে যে 32 টাকায় মূলত কোনো মাছ পাওয়া যাবে না। তারপরও কিন্তু সে চেষ্টা চালিয়ে গেছে যে তার সন্তান মাছ খাবে এর জন্য। আসলে বাবা জিনিসটা এইরকম। জিনিসটা দেখার পর মূলত অনেকটা চোট লাগছে আমার ভিতরে। রতন মাছ খাবে। তো আমি আমার কাছে কিছু টাকা ছিল, আমি চেষ্টা করেছি তাকে কিছু পরিমাণ মাছ কিনে দেওয়ার জন্য। তো আপনি যদি দেখেন কখনো এমন মানুষ দেখতে পান, অবশ্যই তাকে সহযোগিতা করবেন। এই ধরনের মানুষ দেখতে পারবেন।